সুপ্রিয় ভিজিটর, আরো একবার স্বাগত জানাই বিডি পাঠশালায়। আপনাদের সাথে রয়েছি আমি মিজানুর রহমান মিজান, সি প্রোগ্রামিং এর হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজ নিয়ে। আজ আমাদের পর্ব 15 এবং এই পর্বে আমরা আলোচনা করব বিটওয়াইজ অপারেটরস এবং বিটফিল্ড নিয়ে। আলোচনা শুরু করার আগে চলুন আমাদের ওয়েবসাইটটিতে নিয়ে যাই। www.bdpathshala.com হলো আমাদের ওয়েবসাইট। আপনারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল থেকেও আমাদের ভিডিওগুলি ব্রাউজ করেন, অর্থাৎ দেখে থাকেন। তো আমরা আশা করব আপনারা আমাদের ওয়েবসাইটেও মাঝে মাঝে ভিজিট করবেন এবং আপনারা আমাদের ওয়েবসাইটের অবস্থিত অর্থাৎ ইমেল সাবস্ক্রাইবার এই অংশটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো যখনই আমাদের নতুন কোনো টিউটোরিয়াল অ্যাড হবে আপনাদের কাছে, তখন আপনাদের ইমেইলে ফিডবার্নার ইমেইল সার্ভিস যে গুগলের, তার মাধ্যমে আমাদের নতুন টিউটোরিয়ালের আপডেট চলে যাবে। এছাড়া ফেসবুকে আমাদেরকে লাইক করতে পারেন অথবা সরাসরি ওয়েবসাইট থেকেও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, এই ছিল আমার একটি রিকোয়েস্ট। আশা করি সবাই যারা আমার ভিডিওগুলি দেখেন তারা অন্তত এই কাজগুলো করে আমাদের ওয়েবসাইটটিকে এবং আমাদের উদ্যোগটিকে অ্যাপ্রিসিয়েট করবেন। চলুন আবার ফিরে যাই আমাদের আজকের আলোচ্য বিষয়ে। বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করার আগেই আমাদের বুঝতে হবে কম্পিউটার কিভাবে কাজ করে। আমরা প্রথম দিকের পর্বগুলোতে জেনেছি কম্পিউটার হচ্ছে একটি বাইনারি ইলেকট্রনিক ডিভাইস যার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, অর্থাৎ 0 এবং 1 এই দুটো স্টেট নিয়ে সে কাজ করে থাকে। তো যাই হোক, তো নর্মালি আমরা যেটা করি, আমাদের গণনা পদ্ধতি হচ্ছে ডেসিমাল, অর্থাৎ আমরা সাধারণত ডেসিমেল পদ্ধতিতে গণনা করি, যেখানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা রয়েছে। আর যে বাই মিনস 2, অর্থাৎ বাইনারি নাম্বারিং সিস্টেমে তার মানে হচ্ছে দুটি সংখ্যা থাকবে, সেগুলো হলো 0 এবং 1 এই দুটো সংখ্যা। নর্মালি আমরা যেটা করি বাইনারিতে, ডেসিমালে যদি 123 এখানে কল্পনা করা হয়, তো সেটা হচ্ছে তার 1তম পজিশন, অর্থাৎ একটি শতকের ঘর। তো 1 ইন্টু 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ 10-এর উপর একটা স্কোয়ার, তারপরে 10-এর উপর 1 এবং শেষে 0। তো এইভাবে আমরা নাম্বারটিকে ক্যালকুলেট করে বের করে থাকি। অনুরূপভাবে যদি আমরা একটা বাইনারি নাম্বারের ইকুইভ্যালেন্ট ডেসিমাল বের করতে চাই, সেক্ষেত্রে খুব ইজিলি আমরা বলতে পারবো নাম্বারটি কত। যেমন এখানে 1 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 কিউব। তো এর মানে হচ্ছে 8। তারপরে 0 ইন্টু 4, তো 0। তো 0 ইন্টু 2, 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মিনস 1 ইন্টু 1, তো তার মানে এটা হচ্ছে 9। তো এই হচ্ছে বাইনারিতে আসলে এইভাবে আমরা গণনাগুলো করে থাকি। তো বাইনারি কাজগুলো অর্থাৎ অপারেশনগুলো চালানোর জন্য কিছু অপারেটর রয়েছে, যেগুলোকে বিটওয়াইজ অপারেটর বলা হয়। সি ল্যাঙ্গুয়েজে আমাদের 6টা বিটওয়াইজ অপারেটর রয়েছে, যেগুলো কাজ করে ইন্টিজার ডাটার উপর বিট লেভেলে। অর্থাৎ আমাদের ডাটার টাইপ হতে হবে ইন্টিজার, এবং সেটি ইন্টিজার টাইপসের ডাটার উপরে এই কাজগুলো অপারেশন চালাবে। এদের মধ্যে দুটো অপারেটর হচ্ছে শিফট অপারেটর, অর্থাৎ লেফট শিফট এবং রাইট শিফট, যেগুলো দিয়ে আমাদের বিট পজিশন অর্থাৎ বিটের ভ্যালু পজিশন এক ঘর করে করে আমরা শিফট করতে পারবো, অথবা একের অধিক ঘর করেও আমাদের শিফট করার অপশন রয়েছে। আর বাকি যে 4টি রয়েছে, সেই 4টি হলো একটা বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, বিটওয়াইজ অর অপারেটর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর অপারেটর এবং ইনভার্স অপারেটর, যেটাকে আমরা কমপ্লিমেন্টও বলে থাকি। আসুন আরো আমরা একটি ট্রুথ টেবল, বিটওয়াইজ অপারেটরের ট্রুথ টেবল দিয়ে বিটওয়াইজ অপারেটরগুলো কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করি। এখানে আমরা দুটো ভেরিয়েবল হিসেবে এ এবং বি কে কল্পনা করতে পারি, যাদের ভ্যালু হচ্ছে 0, প্রথম কেসে 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ যেহেতু এটি বাইনারি দুটো সংখ্যা এবং বাইনারিতে টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টি স্টেট হয় এভাবে 0 0 0 1 1 0 1 1। তো এই 4টি কেসের জন্য আমরা বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, বিটওয়াইজ অর অপারেটর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর অপারেটর এবং
কমপ্লিমেন্ট অর্থাৎ রিভার্সের কাজটা আমরা দেখব। বিটওয়াইজ অ্যান্ড অপারেটর কাজ করে এইভাবে। অ্যান্ড হলো যখন দুটো অপারেটরের ভ্যালুই ট্রু হয়, অর্থাৎ এখানে ট্রু বলতে আমরা দুটো অপারেটরের ভ্যালু ওয়ান বোঝাচ্ছি। যখন দুটো অপারেটরের ভ্যালুই ওয়ান হবে তখন এটি ট্রু হবে, আর আদারওয়াইজ ফলস হবে। আর বিটওয়াইজ অর অপারেটরের কাজ হলো যখনই যে কোনো একটি ভেরিয়েবলের ভ্যালু ট্রু হলে সে ট্রু, এবং সবগুলি ভেরিয়েবলের ভ্যালু যদি ট্রু হয় সে তখনও ট্রু। তবে যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু ট্রু না হয় তখন সে ফলস। আর এক্সক্লুসিভ অর হচ্ছে কিছুটা এক্সক্লুসিভ, অর্থাৎ তার নাম দেখে বোঝা যাচ্ছে সে এই অরটা একটু এক্সক্লুসিভ ধরনের। এই অরটার কাজ হলো যখন সবগুলি অপারেটরের ভ্যালুই ফলস তখন সে ফলস, অথবা যখন সবগুলি অপারেটরের ভ্যালুই ট্রু তখনও সে ফলস। অর্থাৎ সদৃশ ভ্যালু মানেই হলো একই রকম দেখতে ভ্যালুগুলো তার কাছে সবসময় ফলস, এবং যখন একটি ভ্যালু ট্রু অর্থাৎ অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু ইজ ট্রু তার মানে হচ্ছে সে ট্রু। আর কমপ্লিমেন্ট হলো সরাসরি বিপরীত, অর্থাৎ সরাসরি বিপরীতটা হলো কমপ্লিমেন্ট একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে এটা হয়। আসুন দেখি আমরা এই ট্রুথ টেবলের মাধ্যমে ভ্যালুগুলো কিভাবে ট্রু এবং ফলস হচ্ছে। প্রথমে বিটওয়াইজ অ্যান্ড অপারেটরের জন্য আমরা দেখব 0 0, তার মানে হচ্ছে দুটোই 0। এটি যেহেতু দুটি 1 হলে তখনই 1 হবে, এজন্য এটি এই ক্ষেত্রে 0 অর্থাৎ ফলস। 0 1 তার মানেও মাত্র একটি যেহেতু ট্রু সেহেতু সে হবে ফলস। এখানে 1 0 একটি ট্রু, अगेन সে ফলস হবে। 1 1 তার মানে তারা দুজনেই ট্রু, সো সে ট্রু ভ্যালু হয়ে গেল। 0 0 ওরের ক্ষেত্রে শূন্য, কারণ সবগুলোই যেহেতু 0 শূন্য হবে। 0 1 একটি ট্রু তার মানে 1, অর্থাৎ একটি ট্রু হলেই সে ট্রু। 1 0 এখানেও একটি ট্রু তার মানে ট্রু, আর 1 1 সোনায় সোহাগা সবগুলোই ট্রু তার মানে সে ট্রু। এবং এক্সক্লুসিভ অর যে খুবই এক্সক্লুসিভ ধরনের আচরণ করে, 0 0 অর্থাৎ সদৃশ ভ্যালু, সেজন্য সে হয়ে গেল 0। 0 1 একটি ট্রু, সো সে ট্রু। 1 0 একটি ট্রু ট্রু। 1 1 আবারও একই ধরনের, যদিও তারা ট্রু কিন্তু এক্ষেত্রে ফলস, অর্থাৎ সে একই ধরনের জিনিস তার পছন্দ নয়। ওকে ফাইন। কমপ্লিমেন্ট অফ এ এটি হলো এর বিপরীত। যখন 0 এর ভ্যালু তখন এটি হয়ে গেল 1, যখন এর ভ্যালু 0 তখন এটি হয়ে গেল 1, যখন এর ভ্যালু 1 তখন হয়ে গেল 0, যখন এর ভ্যালু 1 তখন হয়ে গেল 0। তো বি এর ক্ষেত্রে এটা যদি চিন্তা করেন, 0 এর জন্য এটা হয়ে যাবে 1, 1 এর জন্য হয়ে যাবে 0, 0 এর জন্য হয়ে যাবে 1, 1 এর জন্য হয়ে যাবে 0। আশা করি আমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছি। আসুন একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা দেখি। এখানে এ হলো 60 এবং বি হলো 13, যাদের বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে দেখতে অনেকটা এমন। তো এই ক্ষেত্রে যেটা বিটওয়াইজ অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে, বিটওয়াইজ অ্যান্ড অপারেটর কপিজ এ বিট টু দ্য রেজাল্ট ইফ ইট ইজ এক্সিস্ট ইন বোথ অপারেন্ড, অর্থাৎ একই যদি ট্রু হয় সেক্ষেত্রে এটি ট্রু হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই বিট পজিশনটাকে যদি আমরা কল্পনা করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে 0। এটাকে যদি কল্পনা করেন অ্যান্ড এর ক্ষেত্রে 0, এটা 1 এটা 1 এটা 0 এটা 0, তার মানে হচ্ছে 1 1 0 0 0 0 1 1, আর এগুলি তো 0। আচ্ছা, এটাকে যদি অর হিসেবে চিন্তা করেন 1 0 1 1 1 1 1 1 1 1 0 1, ফাইন। এবং এটাকে যদি আমরা এক্সক্লুসিভ অর চিন্তা করি সেক্ষেত্রে হবে শুরু হবে 1 1 0 0 0 1 1 1 0 0 0 1। গুড। আচ্ছা, আমরা যদি এই যে খেয়াল করে দেখি কমপ্লিমেন্ট অর্থাৎ নেগেটিভ 61, অর্থাৎ এর বিপরীতটা 60 নেগেটিভটা দেখি, এটা উল্টা করে দিলে হচ্ছে 1 1 0 0 0 0 1 1। আশা করি বুঝতে পেরেছেন। 1 1 0 0 0 0 1 1 যেহেতু 8 বিট হচ্ছে। আর শিফট লেফট শিফট অর্থাৎ দুটো করে, এখানে লেফট শিফট 2 অর্থাৎ দু ঘর করে করে বিটগুলো শিফট হবে, তার মানে হচ্ছে এটা দু ঘর সরে এখানে আসবে, এটা দু ঘর সরে এখানে আসবে, তাহলে হয়ে যাচ্ছে 1 1 1 1 0 0 0 0 এর ক্ষেত্রে, তার মানে সংখ্যাটি হচ্ছে 240। আচ্ছা, রাইট শিফট করলে যেটা হতো
এটা হবে 1100001111 00001111, তার মানে এটা হচ্ছে 15। আশা করি ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। তো এখানে একটু ডিটেইলস ভাবে আমরা বলেছি বিটওয়াইজ শিফট অপারেটর কিভাবে কাজ করে। দ্য বিটওয়াইজ শিফট অপারেটর শিফট দ্য বিট ইন অ্যান ইন্টিজার টু দ্য লেফট অর রাইট। এর মানে হচ্ছে লেফট শিফট, এর মানে হচ্ছে রাইট শিফট। দ্য অপারেন্ট ফর লেফট শিফট অ্যান্ড রাইট শিফট মে বি অফ এনি ইন্টিজার টাইপ ইনক্লুডিং ক্যারেক্টার। আমরা জানি ক্যারেক্টারও একটা ইন্টিজার, অর্থাৎ ক্যারেক্টার ভ্যালু আর কিছুই নয়, তার অ্যাস্কি ভ্যালুটা হচ্ছে একটা ইন্টিজার। তো আমরা এর অপারেন্টগুলোকে যে কোনো ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতে পারবো। দ্য ইন্টিজার প্রমোশন আর পারফর্মড অন বোথ অপারেন্টস, অর্থাৎ দুই পাশের অপারেন্ডের উপরে চালানো হয়। দ্য রেজাল্ট হ্যাজ দ্য টাইপ অফ দ্য লেফট অপারেটর আফটার প্রপোর্শন, অর্থাৎ রেজাল্টটা লেফট অপারেন্ডের উপরেই অ্যাপ্লিকেবল হয়। অর্থাৎ এখানে আই লেফট শিফট জে, অর্থাৎ এটা মানে হচ্ছে আইটা শিফট হবে জে প্লেস, অর্থাৎ জে ঘর পর্যন্ত। আর এটা হলে আইটা রাইট শিফট হবে। আসুন একটি প্রোগ্রামের মাধ্যমে আমরা বিটওয়াইজ অপারেটরগুলো কিভাবে কাজ করে সেটি বোঝার চেষ্টা করি। তো আমি এখানে একটি লাইন লিখে রেখেছি একটি নতুন প্রজেক্টে। বিটওয়াইজ অ্যান্ড, অর্থাৎ অ্যান্ড অফ 0 এবং 0 হবে, তারপর একটা পার্সেন্ট ডি, অর্থাৎ একটা ইন্টিজার সংখ্যা যেটাতে আমরা অপারেশনে চাচ্ছি 0 এন্ড 0। দেখি তো এটার আউটপুটটা কি দেখায়। অবভিয়াসলি 0 দেখাবে, এই যে 0। তো এই হেলো ওয়ার্ল্ডটি যদি মুছে দেই আরো ভালোভাবে ব্যাপারটি বুঝতে সুবিধা হবে। বিটওয়াইজ এন্ড অফ 0 এন্ড 0 ইজ 0। আচ্ছা, গুড। আমরা এখানে এন্ড অপারেশন চালাচ্ছি, বিটওয়াইজ এন্ড অপারেশন। ওকে, তো একইভাবে আমরা চারটি প্রিন্টএফ দিয়ে ব্যাপারটা বুঝি। এখানে 0 1 1 0 1 1 0 1 1 0 1 1, আর প্রত্যেকটি শেষে একটা করে নিউ লাইন দেই। জিরো 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 1 0 1 0 0 1 1 1 বিটওয়াইজ এন্ড এর কাজ এভাবে করে। তো এটা হচ্ছে 0, দুটি সংখ্যা 0 আর 1 ছিল। এখন আমরা যদি সংখ্যা দুটোকে পরিবর্তন করে দেই, ফর এক্সাম্পল আমরা যদি সংখ্যা দুটো পরিবর্তন করে দিই, এখানে একটা চেষ্টা করে দেখি কি করা যায়। অর্থাৎ 3, অর্থাৎ 3-এর সাথে 0, এগুলো কিন্তু ডেসিমাল নাম্বার, তাদেরকে সে কনভার্ট করে দিচ্ছে বাইনারিতে, দেন অপারেশনটা চালাবে। তো তো দেখি এইটা তুলে দেই। তো এই ক্ষেত্রে আমাদের আউটপুটটা হবার কথা হলো 3 মানে হচ্ছে 1 1, তার সাথে 0, তো এটা হবে 0, এটা হবে 0 আউটপুট। এক্ষেত্রে আমি 3, এখানে একটা এন্ড দেই, 3 তার মানে अगेन 1 1, তার সাথে এন্ড চালাচ্ছি 1 এর, অর্থাৎ 0 1। আচ্ছা, তার মানে হবে 1, তারপর আবার 3 এর সাথে আমরা চালাই 2 1 1 and 1 0 সমান, এটা হবে 1 0 2, তার মানে 2 2 1 0। 3 এর সাথে যদি 3 করি সেক্ষেত্রে হবে ডেফিনেটলি 1 1 and 1 1, তার মানে হচ্ছে 1 1, তার মানে
হচ্ছে 3। ওকে, আউটপুট দেখি। সরি, আমি এখানে ভ্যালুগুলো চেঞ্জ করিনি। তো দেখা যাচ্ছে 1 2 3, অর্থাৎ আউটপুট আমাদের ক্যালকুলেশনের সাথে মিল রেখেই হলো। তো ঠিক একইভাবে আমরা বিটওয়াইজ অরের কাজ এখানে জাস্ট অর চিহ্ন দিয়ে করতে পারবো। সেক্ষেত্রে হবে, এক্ষেত্রে হবে 3, এক্ষেত্রে হবে 3, এক্ষেত্রে সরি এক্ষেত্রে হবে 3 3 3। আমার মনে হয় সবগুলোই 3 হবে, দেখা যাক। জি, সবগুলোই 3। আর এক্ষেত্রে যদি আমরা করে দেখি, অর প্রথমটা 0, বাকি সবগুলো 1 হবার কথা। সরি, জি, প্রথমটা 0, বাকি সব 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্সক্লুসিভ অর যদি করি, সেক্ষেত্রে এটাকে এক্সক্লুসিভ অর প্রথমটা হবে 0, তারপরটা 1 1 0 0 1 0 1 1 0 0 1 1 0, তারপরের গুলো তো অর ছিল। তো এখানেও আপনি ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন চাইলে। থ্রি, বিকজ 1 1 0 0, তার মানে হচ্ছে দুটোই 1 1 হবে। তারপরে 1 1 0 1, তার মানে হচ্ছে হবে 2, মানে 1 0 হবে। তারপরে 1 1 1 1 1 0, তার মানে হচ্ছে 1, তার মানে হবে 1, এবং 1 1 1 1, তার মানে হবে 0। তো এখানে আউটপুটের সাথে মিলে গেল। তো এভাবে আমরা অপারেশনগুলি চালাতে পারি। আর কমপ্লিমেন্ট হবে ঠিক বিপরীত, অর্থাৎ যেই সংখ্যাটা দিব তার বিপরীত হয়ে যাবে কমপ্লিমেন্ট। তো সেটি আমি আর দেখালাম না, আশা করি আপনারা করতে পারবেন। তাও দেখাই দিই। যেমন ইন্টিজার a ইকুয়াল 3, তো printf complement of a is %d complement a। complement of a is -4, অর্থাৎ এটাকে যখন আমরা উল্টাই দেব, 3 means 1 1, তার মানে হয়ে যাবে 0 0। আর এক ঘর, অর্থাৎ নেগেটিভ এক ঘরের জন্য বিটটা শিফট হবে, তার মানে হবে 1 0 0, 1 0 0, দ্যাট ইজ 4, নেগেটিভ 4। তো এই হচ্ছে কমপ্লিমেন্ট, কিভাবে বের করতে হবে। বিট ওয়াইজ শিফট, বিটগুলো শিফট করবে, একইভাবে করা যাবে। দুটো গ্রেটার দেন, দুটো লেস দেন চিহ্ন দিয়ে। দুটো গ্রেটার দেন মিন্স বিট ওয়াইজ রাইট শিফট, আর দুটো লেস দেন হচ্ছে বিট ওয়াইজ লেফট শিফট। তো আশা করি আমরা করতে পারবো। আর বিট ফিল্ড হলো, আমরা নর্মালি জানি ইন্টিজার টাইপের ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি তখন এটি মেমোরিতে 2 বাইট জায়গা নিয়ে নেয়। তো অনেক সময় দেখা যায় আমাদের 2 বাইট জায়গা, অর্থাৎ 8টা বিট প্রয়োজন নাও হতে পারে। অর্থাৎ ফর এক্সাম্পল ইয়ার, অর্থাৎ ইয়ার সবসময় আমরা জানি 4টা বিট দিয়েই লেখা যাবে, অর্থাৎ 4টা বিট। মান্থের জন্য আমরা মান্থ দুটো ঘর দিয়ে লেখা যাবে, ইয়ার 4টি ঘর দিয়ে লেখা যাবে। তারপর ডে, অর্থাৎ 31 তারিখের বেশি হয় না, সেটিও দুটো ঘর দিয়ে লেখা যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বিটের সংখ্যা যদি কমিয়ে দিই, অর্থাৎ বিট ফিল্ড ব্যবহার করে আমরা বিটের সংখ্যা কমিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে মেমোরিতে অনেক কম জায়গা নেবে। এবং এটি সবসময় মাথায় রাখতে হবে, এটা স্ট্রাকচার ফলো করে কাজ করে, অর্থাৎ স্ট্রাকচার ব্যবহার করে আমাদের
বিট ফিল্ড নিয়ে কাজ করতে হবে। তো বিট ফিল্ডের যদি একটা প্রপার সংজ্ঞা বলতে চাই, বিট ফিল্ড হলো একটি পদ্ধতি যেখানে স্ট্রাকচার এর মাধ্যমে কাজ করা হয়, আর প্রত্যেকটা মেম্বার ভেরিয়েবলের জন্য একটা নির্দিষ্ট বিটের জায়গা নির্ধারণ করা হয়। তো বিট ফিল্ড তৈরির নিয়ম হচ্ছে এমন: প্রথমে আমাদের স্ট্রাকচারটা থাকবে, স্ট্রাকচ কিওয়ার্ড দিয়ে স্ট্রাক্ট, দেন ট্যাগটা অর্থাৎ যেই নামটি হবে স্ট্রাকচারের, দেন আমাদের মেম্বার ভেরিয়েবলগুলো ইন্টিজার, ফর এক্সাম্পল টাইপ নেম, দেন একটি কোলন হবে এই চিহ্ন, দেন আমাদের বিট লেন্থ উল্লেখ করে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে লেন্থ, দেন হবে সেমিকলন। এটা হচ্ছে মানে অর্থাৎ সিনট্যাক্স, কিভাবে আমরা বিট ফিল্ডকে ডিক্লেয়ার করব। এইভাবে একের অধিক আমাদের ভেরিয়েবল বিট ফিল্ড থাকতে পারে। তো দেখি একটা এক্সাম্পল আমরা কিভাবে একটা বিটওয়াইজ অপারেটর বিটওয়াইজ বিট ফিল্ড ব্যবহার করে ভেরিয়েবলের ডাটা টাইপকে ছোট করতে পারি। তো এই এক্সাম্পলটি আমি মুছে দিচ্ছি, না থাক, এই এক্সাম্পলও থাক, এটাকে আমি কমেন্ট আউট করে দেই। সরি, এখন আমরা বিট ফিল্ড নিয়ে কাজ করব। সো বিট ফিল্ড এক্সাম্পল। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, একটি স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হবে। স্ট্রাক্ট, আমরা এক্ষেত্রে ডেট মান্থ ইয়ার এই এক্সাম্পলটাই ইউজ করি। ডেট মান্থ ইয়ার নামক একটি স্ট্রাকচার ডিক্লেয়ার করব, যার একটি ভেরিয়েবল থাকবে ডেট, দেন ইন্টিজার টাইপ, যেহেতু এটা নেগেটিভ হবে না, সো আনসাইন্ড নিতে পারি, সাইন্ড মান্থের জন্য সর্বোচ্চ আমাদের লাগবে দুটো, বাইনারিতে 2 ঘর, তার মানে 4টা বিট। দেন ডে আনসাইন্ড ডে, তার জন্য আমাদের লাগতে পারে 5টা বিট। তারপর ইয়ার অর্থাৎ 4 ঘর, তার মানে সর্বোচ্চ 60টি বিট লাগতে পারে, ইয়ার 60টি বিট। তো এভাবে আমরা কিন্তু খুব সহজেই একটি বিট ফিল্ড ক্রিয়েট করে নিলাম। দেন আমরা যেটা করব, নরমালি ধরেন ডেট ডট মান্থ ইকুয়াল ধরলাম 9 মাস, ডেট ডট ডে দিলাম 12, ডেট ডট ইয়ার দিলাম 1986। ওকে, এখন একটি প্রিন্টএফ দিয়ে আমরা দেখি আসলে আমাদের বিট ফিল্ড গুলো ঠিকঠাক মতো ভ্যালু নিচ্ছে কিনা। তো the birthday of is, সুযোগে আপনাদের আমার জন্মদিনটা জানিয়ে দিলাম। যাই হোক, %d-d-d, দেন date dot month, আমি জাস্ট কপি করে রেখেছিলাম ডেট ডট কে, আর কিছুই না। আপনারা মনে করেন না যে কোনো জাদু হচ্ছে, আসলে আমি পেস্ট করছি ডেট ডট ইয়ার, দেন দেখি, ওকে 12/9/1986, অর্থাৎ আমাদের বিটওয়াইজ অপারেটর কাজ করছে। তো যাই হোক,
বিট ওয়াইজ অপারেটর না, বারবার ভুল বলছি, বিট ফিল্ড কাজ করছে। তো যাই হোক, এভাবে আমরা চাইলে নির্দিষ্ট বিট ফিল্ড সাইন করে দিতে পারি একটা ভেরিয়েবলের। সেক্ষেত্রে মেমোরিতে পুরোপুরি তার ডাটা টাইপের সাইজটাই না হোল্ড করে সে বিট ফিল্ড অনুযায়ী ডাটা, অর্থাৎ বিট ফিল্ডগুলোকে হোল্ড করবে ফর দ্যাট ভেরিয়েবল। তো এইভাবে চাইলে আমরা মেমোরিকে একটু কন্ট্রোল করতে পারি। আশা করি বিটওয়াইজ অপারেটরগুলো এবং বিটফিল কিভাবে কাজ করে আমরা বুঝতে পেরেছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগা আর যে কোনো বিষয় এবং যেই বিষয়গুলো অপছন্দ ওগুলো আমাকে জানাবেন, যাতে আমি আমার ভবিষ্যতে অন্যান্য টিউটোরিয়ালে ওই ব্যাপারগুলোকে ওভারকাম করতে পারি। আর বিডি পাঠশালার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য এবং বিডি পাঠশালার সাথে থাকার জন্য।